আজ আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে শব্দের চেয়ে নীরবতার মূল্য বেশি, যেখানে একটি বিন্দু ভুল মানেই পুরো প্রক্রিয়া থেমে যাওয়া, আর যেখানে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে পবিত্র গ্রন্থ আল কুরআন। এটি কোনো সাধারণ ছাপাখানা নয়, এটি কোনো সাধারণ ফ্যাক্টরিও নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রযুক্তি আর মানুষের ঈমান দুটি একসাথে কাজ করে। আজ আমরা ঢুকে পড়ব পৃথিবীর সবচেয়ে বড় কুরআন তৈরির কারখানার ভেতরে। অনেকেই ভাবেন এই আধুনিক যুগে কোরআন নিশ্চয়ই কম্পিউটারে টাইপ করা হয়, কিন্তু এখানে আছে সবচেয়ে বড় বিস্ময়। কোরআনের মূল লেখা আজও কোনো কম্পিউটার লেখে না, কোনো রোবট নয়, কোনো সফটওয়্যারও নয়। এটি লেখেন একজন মানুষ, একজন ক্যালিওগ্রাফার, সৌদি আরবের বিখ্যাত ক্যালিওগ্রাফার ওসমান তোহা, যিনি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে নিজের হাতে কোরআনের আয়াত লিখে আসছেন। প্রতিটি হরফ, প্রতিটি দাগ, প্রতিটি জের জবর সবকিছুই তার হাত দিয়ে লেখা। তার লেখার স্টাইলও একেবারেই আলাদা। প্রতিটি পৃষ্ঠা শুরু হয় একটি পূর্ণ আয়াত দিয়ে এবং শেষও হয় একটি পূর্ণ আয়াতে, যেন পাঠকের পড়তে সুবিধা হয়, যেন মুখস্থ করা সহজ হয়, যেন আল্লাহর বাণী একেবারে পরিষ্কার থাকে। হাতে লেখা শেষ হলে এই পবিত্র পৃষ্ঠাগুলো সরাসরি ছাপানো হয় না। প্রথমে এই লেখাগুলোকে অত্যন্ত উচ্চ রেজুলেশনে স্ক্যান করা হয়, তারপর শুরু হয় আরেকটি কঠিন ধাপ। ঘন্টার পর ঘন্টা ধরে বিশেষজ্ঞরা বসে বসে প্রতিটি অক্ষর মিলিয়ে দেখেন। এক একটা নুতা, একটা টান, একটা পা, কিছুই চোখ এড়ায় না। যখন তারা শতভাগ নিশ্চিত হন যে এখানে একটুও ভুল নেই, ঠিক তখনই তৈরি হয় বিশাল বিশাল মেটাল প্লেট। এক একটি প্লেটে থাকে একসাথে 8টি পৃষ্ঠা। এখন আমরা ঢুকেছি প্রিন্টিং সেকশনে। এখানে সাধারণ বইয়ের মতো কাগজ ব্যবহার করা হয় না। এই কাগজগুলো বিশেষভাবে তৈরি করা হয়, মোটা, টেকসই, দীর্ঘদিন না ছেঁড়ার মতো, হাতের স্পর্শে নষ্ট না হওয়ার মতো। একটি বিশাল কাগজের রোল মেশিনে বসানো হয়। একটি মাত্র রোল থেকে তৈরি হয় প্রায় 9 লক্ষ পৃষ্ঠা। মেশিন চলতে থাকে অবিশ্বাস্য গতিতে, কিন্তু এখানে গতি থাকলেও কাজে নেই কোনো অবহেলা। এই কারখানার সবচেয়ে অবিশ্বাস্য অংশ হলো মান নিয়ন্ত্রণ। প্রিন্টিং চলার সময় প্রতি 2 মিনিটে একবার র্যান্ডমভাবে কাগজ বের করা হয়। বিশেষজ্ঞরা প্রতিটি অক্ষর, প্রতিটি বিন্দু, প্রতিটি কালির ঘনত্ব পরীক্ষা করেন। যদি কোথাও একটু অস্পষ্টতা দেখা যায়, তৎক্ষণাৎ বাজে অ্যালার্ম, পুরো প্রোডাকশন লাইন বন্ধ হয়। কারণ এটা কোনো সাধারণ লেখা নয়, এটা আল্লাহর কালাম। প্রিন্টিং শেষ হলে শুরু হয় পৃষ্ঠা সাজানোর কাজ। একটি পৃষ্ঠা ভুল জায়গায় গেলেই পুরো কোরআন বাতিল। এরপর অনেক কোরআনে সুতা দিয়ে সেলাই করা হয় যাতে বাইন্ডিং শক্ত হয় আর বছরের পর বছর টিকে থাকে। কভার লাগানো হয় শুধু সৌন্দর্যের জন্য নয়, ভেতরের পৃষ্ঠাগুলো রক্ষা করার জন্য। কিন্তু এখানেই কাজ শেষ না। কারখানা থেকে বের হওয়ার আগে প্রতিটি কোরআন যায় প্রায় 800 জনের বিশাল কমিটির কাছে। তারা আবারও সবকিছু শেষবারের মতো দেখেন। যখন তারা সিল দেন, ঠিক তখনই কোরআনগুলো প্যাকেট হয় আর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এই কারখানায় 70টিরও বেশি ভাষায় কোরআনের অনুবাদ তৈরি করা হয়। দৃষ্টিহীনদের জন্য আছে ব্রেইল কোরআন, শিশুদের জন্য আছে রঙিন তাজবিদ কোরআন, ছোট পকেট কোরআন থেকে শুরু হয়ে মসজিদের বিশাল কোরআন, সবই এখানে তৈরি হয়। আজ কোরআন আছে মোবাইল অ্যাপে, তাফসীর সহ, অডিও সহ। কিন্তু প্রশ্ন, তাহলে কি ছাপানো কোরআনের প্রয়োজন শেষ? উত্তর একাই, কখনোই না। কারণ হাতে নিয়ে কোরআন পড়ার যে প্রশান্তি, যে আত্মিক শান্তি, তা কখনোই মোবাইল ফোন দিতে পারে না। এক সময় এই কোরআন লেখা হতো খেজুরের পাতায়, পাথরে, পশুর হাড়ে। পরবর্তীতে হযরত আবু বকর রাব্বি আলামিন এবং হযরত ওসমান রাব্বি আলামিন এর আমলে এটি সংকলিত হয় একটি পূর্ণ কিতাব হিসেবে। সেই ধারাবাহিকতা আজও চলছে। হাতে লেখা থেকে শুরু করে মেশিন, চেকিং, প্যাকিং, এই পুরো প্রক্রিয়া দেখলেই বোঝা যায় এটা শুধু একটি বই নয়, এটা একটি পবিত্র আমানত। শেষ করার আগে জানতে চাই আপনার অনুভূতি কি? আপনি কি আগে জানতেন একটি কোরআনের পেছনে এত বড় একটা টিম কাজ করে? এমনই অজানা কারখানা, অবিশ্বাস্য প্রযুক্তি আর বাস্তব গল্প জানতে অজানা দুনিয়ার সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, কোরআনের এই যাত্রার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ।